এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয়। আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে এবং সেটা আমাদের সমন্বিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে আমাদেরকে নিতে হবে। আমরা সবসময়ই আমাদের বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো এবং সেগুলো আমরা আগেও নিজেরাই নিয়েছি, এখন আমরা নিজেরাই নেব এবং এদেশের মানুষই নিয়েছে। সুতরাং আমি মনে করি যে বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। মনে করি যে বাংলাদেশের পিয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই। জুলাই সনদে তো চলছে, জুলাই সনদে আলোচনা চলছে, অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই হয়। একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যে সেটা আসে এবং পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট। সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, সেটা তো সেখানেই সম্ভব। আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। দেশের সম্পর্কে গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই প্রাধান্য পাবে এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার, উন্নয়নের ব্যাপারটা প্রাধান্য পাবে।